তো ফাইনালি আমরা সাদা পাথর চলে আসছি। আজকের ভিউটা দেখেন। চারিদিকে পাহাড়, স্বচ্ছ নীল পানি, এ যেন এক স্বপ্নের দেশ। গিয়েছিলাম সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাদা পাথরের অবিশ্বাস্য সৌন্দর্য এবং ভয়ঙ্কর ঘটনার কিছু মুহূর্ত। ওয়েলকাম টু সিলেট। আমরা এখন বর্তমানে আছি সিলেট শহরে। আমরা এই মুহূর্তে আছি স্টেডিয়ামের পাশে। আজকে আমাদের সাথে ট্যুর পার্টনার হিসাবে আছে মিস্টার আলামিন। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটের কদমতলী বা হুমায়ুন চত্বর বাসস্ট্যান্ড আসতে হবে। আমরা বাসস্ট্যান্ড থেকে সরাসরি নাস্তা করতে চলে যাই সিলেটের বিখ্যাত পাঁচ ভাই হোটেলে। সেখানে গিয়ে ভরপুর নাস্তা শেষ করে চলে যাই আম্বরখানা। আর এখান থেকেই ভোলাগঞ্জের লোকাল ও ট্যুরিস্ট বাসগুলো ছেড়ে যায়। ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য বড় দরগার গেট থেকে সামনের দিকে আসছি। সামনের দিকে আসলে পরে আপনি এখানে দেখতে পারবেন বিআরটিসি বাস। এখান থেকে আপনি 75 টাকা পার পার্সন, 75 টাকা করে টিকিট দিতে পারবেন। এই বাসে করে আপনি সাদা পাথর পর্যন্ত যেতে হবে আপনাকে। এটা হচ্ছে 4 নম্বর ট্রিপ। আর এখানে ফার্স্ট ট্রিপের যে বাসটা, এটা ছাড়া হয়েছে 7:30টায়। দোতলায় যদি ট্রাভেল করতে চান তাহলে সেই ক্ষেত্রে সবার আগে টিকিট কেটে আপনাকে সিরিয়াল ধরে উপরে উঠতে হবে, তাহলে পরে আপনি উপরে টিকিট পাবেন না। শহর থেকেই বের হতেই আপনার চোখে পড়বে একের পর এক চা বাগান, নদী আর দূরে মেঘের আড়ালে মেঘালয়ের সুবিশাল সব সারি সারি পাহাড়। আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সেই বড় বড় সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝানোর মতো না। বিশেষ করে এই দিকটা দেখেন আপনি, এই দিকটার থেকে পাহাড়গুলোর উপর দিয়ে মেঘগুলো এত সুন্দর করে দেখা যাচ্ছে, যেটা দেখতেই মনে যাচ্ছে। আমরা বোটঘাটে চলে আসছি। এখন আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। বোটের টিকিট কাটে আমরা চলে যাব ঠিক এই যে এই পাশে। বোটঘাটে এসে 800 টাকার একটি বোট ভাড়া করে যেতে হবে সাদা পাথর ভিউ পয়েন্ট। তবে টিম মেম্বার কম থাকলে অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে সর্বোচ্চ 8 জন মিলে একটি বোট ভাড়া নিতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ হবে মাত্র 100 টাকা। তো আমরা 400 টাকা করে দুই গ্রুপ মিলে আমরা 800 টাকাতে একটা টিকিট নিছি। আমাদের মাঝিও আছে এখানেই। আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব। কিছুদিন আগে আমি একবার আসছিলাম এখানে, পানিটা খুবই কম ছিল। তো আজকে এসে দেখেছি আর পানির কালারটা ছিল ব্লু কালারের। বাট আজকে এসে দেখছি এখানে পানির কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ঘোলা। তার কারণ হচ্ছে গত 2-3 দিন আগে সম্ভবত পাহাড়ি ঢল নামছিল। যার যে ঢল নামার কারণে এখানকার পানিটা অতিরিক্ত লেভেলের বেড়ে গেছে, যার জন্য পানিটা ঘোলা। চিন্তা করতেছিলাম যে যদি রোদ থাকে তাহলে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হবে, কিন্তু এখানে আসার পরে কোনো রোদ পাই নাই। আর সবচেয়ে বড় কথা, মেঘালয় পাহাড়ের গুলোর উপরে এত সুন্দর করে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পানিগুলো এত সুন্দর করে বাষ্প হয়ে উঠতেছে, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনারা পিছনে হয়তো দেখতে পাবেন যে কতটুকু অসাধারণ লাগছে। আসলে কথা আছে তো, ছবির মতোই সুন্দর আসলে বাংলাদেশ, যেটা আপনি নিজ চোখে কখনো না দেখলে বুঝতে পারবেন। ইন্ডিয়াতে মেঘালয় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোতে বৃষ্টি হওয়ার কারণে এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা বলে বোঝানোর মতো না। সামনাসামনি যদি দেখেন, আরো কাছে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এর সৌন্দর্য কতটুকু বৃদ্ধি হয়েছে।
এখানে ঢলের পানিটা এত পরিমাণে আসছে এখানে যে দেখেন এখানকার পানিগুলোর কালার লাল হয়ে গেছে, একটু লাল লাল লাগে, কিন্তু এই যে সামনে যে পানিগুলো দেখা যাচ্ছে এইটা পুরাটাই নীল। তারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। এখান থেকে নীল পানি শুরু হয়েছে, আবার সামনে গেলে পরে লাল পানি, এই যে এখান থেকে আবার লাল পানি শুরু হয়েছে। তো ফাইনালি আমরা সাদা পাথর চলে আসছি। আজকের ভিউটা দেখেন, একেবারে অসাধারণ, খুবই সুন্দর, যেটা বলে বোঝানোর মতো না। বোট থেকে নেমেই চোখে পড়বে এই অপরূপ সৌন্দর্য। পাহাড়ি স্রোতের সঙ্গে ভেসে আসা ছোট বড় পাথর বছরের পর বছর ধরে এখানে জমে তৈরি করেছে এই অপরূপ দৃশ্য। ডাব খেয়ে যখন শরীরের ক্লান্তি দূর করছিলাম, ঠিক তখনই চোখে পড়ল এক ভয়াবহ দৃশ্য। একটি নৌকা উল্টে শিশুসহ একই পরিবারের 5 জন পানিতে পড়ে যায়। আল্লাহর অশেষ রহমতে স্থানীয় মাঝিরা কিছুক্ষণের মধ্যেই সবাইকে উদ্ধার করে ফেলে। ওই এতগুলো দেখলাম, তুলছে কয়জন রে? বাংলাদেশের একদম শেষ প্রান্তে যাওয়ার জন্য আমরা আবার একটা বোট নিয়ে নিই। তবে বর্ষা ছাড়া অন্য সময় এলে এই জায়গাটুকু হেঁটেই পার হওয়া যায়। এই পারে চলে আসছে। এই পাশের পানিটা দেখেন, একটু স্বচ্ছ ক্লিয়ার, নিচের যা আছে সব দেখা যাচ্ছে। বাট এই যে মাঝখানের যে পানিটুক দেখা যাচ্ছে, এটা আজকে গতকাল রাত্রে নাকি ইন্ডিয়াতে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য এখানে ঢলের পানি সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ আসার জন্য এটার পানিটার কালার হয়ে গেছে লাল। সাদা পাথর। তো দুঃখের বিষয় হলো যে পাহাড়ি ঢলের জন্য যে পানিগুলো নামতেছে এখন ইতিহাসটাকে, এই পানিগুলো টোটালি কালার, লাল কালার। গোসল করার মতো কোনো সুযোগ নেই বা শরীর ভেজানোর মতো কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে উদ্দেশ্যে আসছিলাম, যেটা দেখানোর জন্য আসছিলাম, মূলত ওইটা দেখে তারপরে যতটুকু দেখতে পারছি, যতটুকু আছে, এর জন্য শুকরিয়া। সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে ফেরার সময় স্থানীয় একটা বাচ্চার সাথে একটু গল্প করে নিলাম। সিলেটে যতবারই যাই ততবারই স্থানীয় মানুষের বিনয়ী আচরণ আমাকে মুগ্ধ করে। এই ভোলাগঞ্জ সাদা পাথরের এই যে নৌকাটা আছে, যে নৌকাতে পার হচ্ছি আমরা, এখান থেকে 10 টাকা করে এখান থেকে এখান থেকে পার হচ্ছি। এই নৌকাটা এই পিচি। তোমরা 2 ভাই? তুমি এই নৌকার মালিক তুমি? তাইলে দাদা। বাচ্চাটির স্নিগ্ধ হাসি যেন এই প্রকৃতির সাথে মিশে গেছে। উঠে ফিরে আবারও চারিদিকটা দেখে চোখ জুড়িয়ে নিচ্ছিলাম। প্রকৃতি কন্যার এই অপরূপ রূপ যেন বারবার আটকে দিচ্ছে আমাকে। আবারও ফিরে আসবো এই আশা নিয়ে এবারের ভ্রমণ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।